তাই আমার বাচ্চা মানে 2.5 বছরের, তে বুঝতে পারবা তাই সাইড দিনে মানে আর কি ডান্স শিখিয়া ইয়ে করছে, পারফর্ম করছে আর কি। বাহ। যেমন তাই ফুরা কথা হইতে পারে, বুঝাইয়া হইতে পারে। মানে স্পিচ ডিলের একটু প্রবলেম হ্যাঁ, আছে। স্পিচ ডিলের একটু প্রবলেম আসলো। তো এখানেও আবার পরে বাচ্চারা সাথে খুব মানে সুন্দরে বিহেভিয়ার করে, প্লাস মানে টিফিন খাওয়াও শিখছে। আর স্কুলে দেওয়ার পর থেকে ম্যাম তারার ইয়োর কারণে তাই অনেক কিছু অগাই গেছে, এখন কোথাও তো কষ্ট অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে তাই এখন। এই যে টিফিন বক্সটা যারা খুলেছে, খোলার আগে আমরা এটা একটা প্রেয়ার করাই, আচ্ছা থ্যাঙ্কিং টু গড। দাও দাও সব দাও, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। শিলচরের সোনাই রোডে খোলা হয়ে গেছে কিডজি প্রি স্কুল। যে সকল গার্জিয়ানরা যারা সোনাই রোড অঞ্চলে বা এই এরিয়াতে যারা কিডজি যারা খুঁজছেন তাদের জন্য সুখবর। সোনাই রোডের পেস্কার জাঙ্গালের ভিতরে একটুখানি আসলেই আপনারা এই কিডজিটা পেয়ে যাবেন, রাস্তার সঙ্গেই পেস্কার জাঙ্গালের মধ্যেই, মানে সেকেন্ড লিঙ্ক রোডের সঙ্গে দশমিক পাশেই পেস্কার জাঙ্গালটা যেটা। তো এখানে কিডজিতে এখন অ্যাডমিশন চলছে, প্লে অ্যান্ড লার্ন, প্লে উইথ লার্ন, খেলাধুলা করে শেখানো যেটা। কিডজি বিরাট বড় একটা ব্র্যান্ড এবং সেই ব্র্যান্ডের স্কুল আমাদের সোনাই রোডে খুলে গেছে। এই দেখে নিন আমার পিছনে, চলুন ভিতরে যাই, এখানে কি কি অ্যাক্টিভিটিস করানো হয় সব কিছু আমরা দেখবো, সঙ্গে থাকবেন। অ্যাড্রেসটা হচ্ছে আপনাদের সেকেন্ড লিঙ্ক রোডের পরে পেস্কার জাঙ্গালের মানে সেই হিরোর যে শোরুম, হিরোর বাইকের শোরুমের সঙ্গে যে পেস্কার জাঙ্গাল, সেই পেস্কার জাঙ্গালে আপনারা একটুখানি ঢুকলেই লেফট সাইডে আপনারা এই যাবেন, কিডজি আপনারা পেয়ে যাবেন। ইন্ডিয়াস ওয়াইডলি প্রেজেন্ট প্রি স্কুল, প্লে গ্রুপ, নার্সারি, জুনিয়র কেজি, সিনিয়র কেজি, এইগুলা। তো এই যে গেটটা, এই গেটটাতেই আপনাদের সেই ভিতরে আপনাদের ঢুকতে লাগবে, একদম সিকিউর এবং সেফ, এবং এটাই হচ্ছে সেই স্কুল ক্যাম্পাসটা। দর্শক ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি কি কি আছে, সঙ্গে থাকবেন। রাম 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 রাম, the wheels on the bus go round round round, round round round, wheels on the bus go open and then shut, wheels on the bus up and then shut, What is this? What is this? What is this? Caterpillar. This one? Dragonfly. Wasp. Grasshopper. What is this? Orange. Very good, very good, very good. Deshu, what is this? Very good, very good, very good. Good morning. Good morning. কি নাম? অঙ্কিতা রয়। আচ্ছা, তো এখানে আপনি কি কি শেখান? এখানে আমি এজ এ পিজি টিচার কাজ করি। আর এখানে তো আমার মনে হয় যে এই যে আর্লি চাইল্ডহুডের ফেজটা, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফেজ যে কোনো চিলড্রেনের বা চাইল্ডের লাইফে। তো যার লেগে আমরা মানে ইয়ে করি, যে মাথায় রাখি, আমরা করি যে মানে সবকিছু খেলার মাধ্যমে, যে এই পিরিয়ডটা যাতে স্ট্রেসফুল না হয়, লার্নিংটা যাতে একটা জয়ফুল এক্সপিরিয়েন্স হয় বাচ্চারা লেগা, যার লেগে আমরা সবকিছু তারা খেলার মাধ্যমে শেখাই। দেখতে পারেন এখানে পাজলস আছে, ফার্ম অ্যানিমালস এর, দেন ওয়াইল্ড অ্যানিমালস এরও পাজলস আছে, সবকিছু খেলার মাধ্যমে আর কি। নাম্বারস আছে, আর এই যে খেলাগুলো দেখরা, এগুলা তারা মোটর স্কিলস ডেভেলপ করতে হেল্প করে। আচ্ছা আচ্ছা। আর আমরা পড়াশোনা সবকিছুই পেন্টেমাইন্ডের উপরে ডিপেন্ডেন্ট, যেটা 5 মাইন্ডস কনসিস্ট করে পেন্টেমাইন্ডে। আর আমরা শুধু খালি বুকিশ নলেজ না, ওভারঅল ডেভেলপমেন্টের উপরে চাইল্ডের আমরা ফোকাস করি। দাও দাও, তুমি করো এটা না, এটা তুমি দাও, এটা তুমি একটা দাও, দাও। বাহ, তালিয়া পারছে। থ্রু কালারিং চকস বা কালারের আমরা স্ক্রিবলিং করাই, এবিসিডি, স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, সবকিছু কালারের থ্রুতে হয়। পয়েন্টেড শার্প জিনিস কোনো কিছু ধরানি হয় না বাচ্চাদের। থ্যাংক ইউ সো মাচ। তো এদিকে আমরা ঢুকি, এইগুলো হচ্ছে একটা ক্লাসরুম। কোন দিকে? এদিকে। এখানে হচ্ছে সেই ক্লাসরুমটা দর্শকবৃন্দ, যেখানে বাচ্চারা এই দেখেন খুব সুন্দরভাবে এখানে পড়াশোনা করে। হ্যালো, গুড মর্নিং। ভেরি গুড, ভেরি গুড। তুমি কাঁদছো না বাবা, তুমি কাঁদছো না। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আসেন, এটা আমরা নার্সারি। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর।
সবই থেকে অনেক রকমের বই, খেলাধুলা সবকিছু প্রোভাইড করা হয়েছে এখানে না? হ্যাঁ, এটা সব। আর আরেকটা জিনিস সিসিটিভিও লাগাই দেওয়া আছে। হ্যাঁ, সিসিটিভি প্রত্যেক রুমের আমরা আচ্ছা, বাচ্চারা সিসিটিভি লাগানো না? এখানেও আরেকটা রুম দর্শন, আচ্ছা এখানেও আরেকটা রুম, সবগুলাতে এরকম রুম, তারপরে সবগুলাতে সেই খেলাধুলার আইটেম এখানে রাখা দেওয়া হয়েছে সুন্দরভাবে, এবং এখানে ফর্ম দেওয়া হয়েছে যাতে বাচ্চাদের কোনো ধরনের চোট না লাগে, বাচ্চারা সেই লাফ মারলো চোট লাগবে না, এটা ফর্ম দেওয়া খুব সুন্দর। এখানেও না, দেখেন রুমগুলো একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার সুন্দরভাবে এখানে রুমগুলো, এবং বাতাবরণটাও খুব ঠান্ডা শান্তর একটা পরিবেশের মধ্যে, যাতে বাচ্চারা খেলাধুলা করে এখানে বসে শিখতে পারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে প্যারেন্টস রুম না? প্যারেন্টসরা যারা ওনারা এখানে এসে ওয়েট করেন এখানে থাকার, এখানে থাকার বসার জন্য সুন্দর ইয়ে করে ফেলছি। খুব সুন্দর, মানে প্যারেন্টসদের থাকার জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা এখানে করে দেওয়া হয়েছে, যাতে ওয়েট এখানে বসে করেন। থ্যাংক ইউ। এটা হলো গিয়ে কিট, এটা আমাদের প্রত্যেক বাচ্চার এডমিশনের সঙ্গে এটা দেওয়া হয়। কি কি থাকে এটাতে? ক্যাপ আছে, আই কার্ড, ব্যাগ, চকবোর্ড, এটাতে আমরা কালারিং চক দিয়ে স্ক্রিবলিং করাই। আচ্ছা, ফ্যান্টাসি বক্স, এটা ফ্যান্টাসি বক্সে কি থাকে? ফ্ল্যাশ কার্ডস থাকে। আচ্ছা 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 আচ্ছা, এই ফ্ল্যাশ কার্ড, হ্যাঁ, ইয়েস ফ্ল্যাশ ইয়েস, কার্ডস এইগুলো থাকে, এগুলোর থ্রুতে শেখানো হয়। এই যে বুকস আছে, প্রত্যেকটা বুকস, এই যে রেডিনেস বুক, মেন্টাল মাইন্ড বুক, নলেজ বুক, প্রত্যেক এক একটা আলাদা আলাদা মাইন্ডের উপরে ফোকাস করা। অ্যানালাইটিক্যাল মাইন্ড, এই বুক অ্যানালাইটিক্যাল মাইন্ডের উপরে ফোকাস করে, এটা কনসেনসুয়াস মাইন্ডের উপরে, এটা এমপ্যাথেটিক মাইন্ড। বাহ, খুব সুন্দর। তো এটা আর্টসি বুক, আর্ট এন্ড ক্রাফটের যেটা থাকে ওইটা, ক্রাফটের জিনিসও পিছনে লাগানো আছে। এই যে ক্রাফটের জিনিস, এটার কাটআউটস আমরা বের করে এটা ওইখানে গ্লু দিয়ে চিপকানো হয়। এটা ইনভেন্টিভ মাইন্ডের উপরে ফোকাস করে। এই যে লিটারেসি বুক, ফোকাসড মাইন্ডের উপরে, নিউমারেসি বুক ও ফোকাসড মাইন্ড, এন্ড প্যাটার্ন বুক ও ফোকাসড মাইন্ড। আচ্ছা, তারপর অ্যাপ্রন, যেটা আমরা টামি টাইমে মানে টিফিন টাইম, আমরা টিফিন টাইমকে টামি টাইম সেশন বলি, ওটার মধ্যে আমরা অ্যাপ্রন লাগিয়ে টিফিন খাওয়ানো হয়। আর সাথে কিটের সঙ্গে দুটো সেট ইউনিফর্ম আর জুতা রয়েছে। এগুলা ইউনিফর্ম আর জুতা এগুলা থাকে শুধু? ওকে ওকে, প্রত্যেক স্টুডেন্টকে দেওয়া হয়? সব স্টুডেন্টকে দেওয়া হয়। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শকবৃন্দ, কিডজিতে একটা জিনিস, সুন্দর একটা জিনিস এই প্রথমবার আমি দেখলাম দর্শকবৃন্দ, এই যে এই বক্সটাকে বলা হয়েছে ক্যান ইউ ওপেন দা বক্স। জেনারেলি এটাকে কোনোভাবেই কোনো কিছু করে এটাকে সেই ওপেন করা যায় না। এই দেখে নিন, অনেক কিছু ট্রাই করার পরে এটাকে ওপেন করা যায় না, বাট এটার খোলার একটা সিস্টেম, এটা নাকি এরকম ধরে এরকম করলেই এটা খুলে যায় দর্শকবৃন্দ। চমৎকার একটা জিনিস। আবার বন্ধ হয়ে গেল, এই দেখেন আর খুললো না, এটাকে শুধু এরকম করে এই যেখানে খুলে গেল। বাম্পার, ভেরি নাইস টেকনিক। মানে বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখা হয়েছে। এই দেখে নিন, ওনারা এই যে এইগুলো এরকম শেপ দিয়ে দিয়ে বাচ্চাদেরকে এখানে পড়ানো হয়। এই দেখে নিন, এই দেখে নিন, এরকম করে করে এই দেখেন আইডেন্টিফিকেশন, ট্রে শেপস এন্ড সেরিয়েশন। XYZ, sugar on your bread. If you don't like it, better go to bed. Next morning, come to me. I will teach you ABC. Stop. 1, 2, 3, 4, 5. 1, 2, 3, 4, 5. Sing the husband numbers. 1, 2, 3, 4, 5. তো নমস্কার। নমস্কার। তো আপনার ছেলে না মেয়ে এখানে পড়ে? আমার মেয়ে। মেয়ে পড়ে। কয়দিন হয়েছে আপনার এখানে? আমার দেওয়ার 2 মাস হয়ে গেছে। কিরকম এখানে মনে করি? এখানে তো আমি তো স্যাটিসফাইড, ফুললি স্যাটিসফাইড। আচ্ছা,
মানে কিতা কিতা এখানে শেখানি হয়? আমি তো মানে ডিফারেন্ট মানে হরিয়ার আমার তো পাড়াতে একটা আমার নিজের বিল্ডিং আর একটা প্লে স্কুল আছে, বাট বুঝতে পারবা আমি হঠাৎ প্রেফার না করি এখানে দিছি আর কি ফর আচ্ছা। কোয়ালিটি এডুকেশন। আমি মানে এডুকেশন না, এখন তো তারা প্লে গ্রুপে এডুকেশন প্রেফার হওয়া যায় না, বাট তারা যায় এরকম আর কি ম্যানেজ হরডা বাচ্চারা রে অত ছোটো ছোটো বাচ্চারা রে অত মানে ফ্যামিলি ম্যানেজ হরডা। প্লাস আমার বাচ্চারে দেওয়ার 60 দিন পরে ও মানে 26 জানুয়ারিতে মানে প্রোগ্রাম আসলো, তো আমার বাচ্চা মানে 2.5 বছরের, তো বুঝতে পারবা তাই 60 দিনে মানে আর কি ডান্স শিখিয়া করছে, পারফর্ম করছে আর কি। বাহ বাহ, হ্যাঁ ভালো improvement। হ্যাঁ খুব বেশি ভালো আর কি। ইটালিয়া আমি আর কি মানে কিরা হইতাম তাই মানে গড় কিরকম আর এখানে আওয়ার পরে কিরকম আর কি, এটা আমার লাগে আর কি ভাবতে গেলে আর কি বহুত মানে আর কি আমি মেসমেরাইজড আর কি তারা এগুলা মানে দেখিয়া। ওকে, থ্যাংক ইউ হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে। তো নমস্কার, নমস্কার। আপনার ছেলে নামে এখানে আমার তো মেয়ে পড়ে মেয়ে পড়ে কয়দিন হয়েছে আপনি এখানে? 3 মান্থস হয়ে গেছে। 3 মান্থস হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। কিরকম ইমপ্রুভমেন্ট দেখতেছেন? তাই হলো ফার্স্ট গার্ল ও এডমিশন লইছে। আচ্ছা, ইমপ্রুভমেন্ট হইতাছে নি? ইমপ্রুভমেন্ট বহুতটা হইছে। আগে তাই কথা বুঝাইয়া কইতে পারতো না, কথা কইতে তো বেশি প্রবলেম, ওটা আজকাল করে বাচ্চা তো এখন তাই পুরা কথা হইতে পারে, বুঝাইয়া কইতে পারে। মানে স্পিচ ডিলের একটু প্রবলেম হ্যাঁ, আছে। স্পিচ ডিলের একটু প্রবলেম আসলো। এখান থেকে- ওইটার লাগি আমরা ডাক্তারেও মানে সাজেস্ট করছে যে প্রি স্কুলও দেন, তে তাই মানে কথাবার্তা ক্লিয়ার হইব। সো ও কারণে আমরা একটা বালা প্রি স্কুল বুঝাইতে আসলাম, তে বাদে ওটার তাই বাবাই ওটার কথা শুনিয়া আমরা তুরন্ত এডমিশন লইয়া, আর খুব বালা ইমপ্রুভমেন্ট হয়েছে, খুব বালা এনভায়রনমেন্ট, খুব বেশি স্যাটিসফাইড। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। নমস্কার, নমস্কার। তো আপনার ছেলে নামে এখানে? আমার ছেলে ও। মানে আমি তো খুবই স্যাটিসফাইড আর কি। হে আমার গরো মানে একটাও বাচ্চা আসলো আর কি, আমার অনলি ওয়ান বেবি। তো এখানেও আবার পরে বাচ্চারা সাথে খুব মানে সুন্দরে বিহেভিয়ার করে, প্লাস মানে টিফিন খাওয়াও শিখছে, এরপরে ডান্সিং পারফরমেন্সও শিখছে। এরপরে আমার টিচার যারা আছেন তারা আমরা খুব সুন্দরে মানে ফ্রেন্ডলি মানে তারা কথা বিহেভিয়ার করেন আর কি, যা বাচ্চার কোনো প্রবলেম হইলে সব কিছু আমরা বুঝাইয়া হইন আর কি। আর জিনিসটা হইল গিয়া স্কুলটা হইল গিয়া মানে খুব সুন্দর একটা সারাউন্ডিংও আছে, মানে আমরা সব দিকে পাই আর কি, মানে সোনাই রুটে ফরছে কিডজিটা আপনার লাগি সুবিধা হইছে? আমরা লাগে সুবিধা হইছে। ওকে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। নমস্কার, নমস্কার, আপনার গুড মর্নিং। গুড মর্নিং। কি ছেলে নামে পড়ে এখানে? মেয়ে, মেয়ে আমার পড়ে। মেয়েও এই স্কুলের 2 নম্বর বাচ্চা। ও ঠিক নি? হ্যাঁ, ও, 2 নম্বর বাচ্চা। কিরকম হয়েছে এখানে? স্কুলে তো তাইরও সেম স্পেস দিলে আসলো, বেজান স্পেস, তাই কইতেও পারতো না, কিছু কইতে পারতো না। আর স্কুলে দেওয়ার পর থেকে ম্যাম তারার ইয়োর কারণে তাই অনেক কিছু অগাই গেছে, এখন কোথাও তো কষ্ট অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে তাই এখন। এখন কোথাও তো বুঝাইয়া কইতে পারেন? হ্যাঁ, অনেক বুঝাইয়া কইতে পারে কোথাও। ওকে, আপনি খুশি তো? হ্যাঁ, বেজান খুশি, অনেক খুশি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা আমাদের টামি টাইম সেশন চলছে। আচ্ছা এই যে টিফিন বক্সটা যারা খুলেছে, খোলার আগে আমরা এটা একটা প্রেয়ার করাই, আচ্ছা থ্যাঙ্কিং টু গড, গ্রেটফুল টু গড যে আমাদেরকে খাওয়া দিচ্ছে, আমরা খেতে পারছি, ওইটা আমরা করাই ওদেরকে। খুব সুন্দর। ওরা সবাই নিজের হাতে, এখন হ্যাবিট ফর্ম হয়েছে, ওরা নিজের হাতে সবাই খেতে পারে। আচ্ছা, এটা খুব ভালো, কিন্তু নিজের হাতে খাওয়াটা ভেরি গুড ভেরি গুড। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হাই এভরিবডি, নমস্কার। আমার নাম জয়দেব পুরকায়স্থ, আমি কিডজির নর্থ ইস্টের সিনিয়র টেরিটরি ম্যানেজার। আমি আজকে এসেছি কিডজি সোনাই রোডে, এটা আমাদের নতুন ব্রাঞ্চ খুলেছে, কিডজির ব্রাঞ্চ। সো বেসিক্যালি কিডজি হলো গিয়ে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। আমাদের ইন্ডিয়ার বাইরে আরো 1-2টা কান্ট্রিতে আমাদের স্কুলস আছে। ইন্ডিয়াতে আমাদের মোটামুটি 2-2.5 হাজার মতন ব্রাঞ্চ আছে কিডজির। আর কিডজি সোনাই রোড হলো গিয়ে ওয়ান অফ দ্য নিউয়েস্ট ব্রাঞ্চ ইন নর্থ ইস্ট, আর শিলচরের সেকেন্ড একটা ব্রাঞ্চ খুলেছে। এখন যেটা এত চলছে প্রি স্কুলের কনসেপ্টটা, এটা কিডজিরই আনা। সো আমরা এটাতে এখানে বাচ্চাদের টোটাল ফুল অলরাউন্ড ডেভেলপমেন্ট, যেটা আমাকে বলি হোলিস্টিক ডেভেলপমেন্ট, ওটা করানো হয় এখানে। তার বাইরে এখানে বাচ্চাদেরকে আপনি দিবেন, আমরা এখানে 2-2.5 বছর থেকে শুরু করে 5 বছর অবধি আমরা পড়াই, স্টার্টিং ফ্রম প্লে গ্রুপ টিল সিনিয়র কেজি। অনেক ব্রাঞ্চে আমাদের ক্লাস 5 অবধি 12 অবধিও থাকে, এটা ডিপেন্ড করে ব্রাঞ্চ টু ব্রাঞ্চ। বেসিক্যালি আমাদের প্রি স্কুল কনসেপ্ট হলো গিয়ে ফ্রম প্লে গ্রুপ টু সিনিয়র কেজি, 5 ইয়ার্স অবধি, 5+ ইয়ার্স অবধি। আমরা এখানে বাচ্চাদেরকে পড়ানো হয় কিভাবে, আমরা বাচ্চাদেরকে পড়াশোনা করাই না, মানে ইন দ্য সেন্স লেখাপড়া আমাদের বেশি ফোকাস থাকে না, আমাদের ফোকাস থাকে ওদের অলরাউন্ড ডেভেলপমেন্ট। অলরাউন্ড ডেভেলপমেন্ট কিরকম হয়, আমাদের যেটা কারিকুলাম পড়ানো হয় এটা থেকে বলে পেন্টামাইন্ড কারিকুলাম। পেন্টামাইন্ড কারিকুলাম বানানো হয়েছে আমাদের রিসার্চ করে, আমাদের রিসার্চ টিম আছে, রিসার্চ টিম করে দেখা হয়েছে যে বাচ্চাদের গ্রোথ, ব্রেন ডেভেলপমেন্ট গ্রোথ ফ্রম 0 to 5 ইয়ার্সের ভিতরে সবচেয়ে বেশি হয়, আর ওইটা যেটা গ্রোথ হয় দ্যাট লাস্ট এ লাইফ টাইম। সো এই পেন্টামাইন্ড যেটা কারিকুলাম, এখানে 5টা মাইন্ডকে আমরা ফোকাস করে বানানো হয়। এটার মধ্যে কনসিয়াস মাইন্ড আছে, এমপ্যাথেটিক মাইন্ড আছে,
তারপরে এই মাইন্ডগুলোতে আমরা ফোকাস কেন করি? বাচ্চাদের অলরাউন্ড ডেভেলপমেন্ট, যেন বাচ্চাদের হ্যাবিট ভালো হবে, বাচ্চারা ডিসিপ্লিনে চলবে, বাচ্চারা খেলবে দুলবে, খাবে টাইম মতো, এগুলো হ্যাবিট ইনকালকেট করা হয় বাচ্চাদের মধ্যে আমাদের। সো ছোটবেলার থেকে ওরা ডিসিপ্লিন ভাবে উঠে, পড়াশোনাতে আমরা বেশি ফোকাস করি না, পড়াশোনা করার জন্য সারা জীবন পড়ে আছে, বাট আমরা ইনকালকেট করি ওদের ভিতরে গুড হ্যাবিট, গুড ডিসিপ্লিন, অলরাউন্ড ডেভেলপমেন্ট, যেটা আমরা হলিস্টিক ব্রেইন ডেভেলপমেন্ট বলি। এমপ্যাথি মানে বাচ্চারা যেরকম কাউকে দেখলে ভালো করে কথা বলে, ঝগড়াঝাটি কম করে, এই একটা এমপ্যাথেটিক মাইন্ড আমরা এদিকে ফোকাস করি। প্লাস আমাদের কিডসের কারিকুলামে বাচ্চাদের জন্য যেরকম অনেক প্যারেন্টস আজকাল দেখা যায় স্কুলেও দিচ্ছে, তারপরে আর্ট ক্লাসে দিচ্ছে, ড্রামা ক্লাসে দিচ্ছে, ড্রয়িং ক্লাসে দিচ্ছে, সিঙ্গিং ক্লাসে দিচ্ছে। এটা আমাদের স্কুলে একদম আলাদা করে আমাদের বাচ্চারা যেখানে পড়ে ওটা আলাদা করে দিতে হয় না। কেন? আমাদের এই কারিকুলামের মধ্যেই ডান্স ক্লাস আছে, যেটা ডান্স ক্লাস আছে, স্টোরি টেলিং ক্লাস যেটাকে আমরা ট্যালেটেল বলি, ওটা ড্রামা ক্লাস হয়ে যায়। ডান্স ক্লাস থাকে, সিঙ্গিং ক্লাস থাকে, ড্রয়িং আমাদের নর্মাল ডে টু ডে কারিকুলামে ইনভলভ করা আছে। সো এটার জন্য প্যারেন্টসদের কি হয়, আলাদা করে বাচ্চাদেরকে কোথাও পাঠিয়ে ওদের সময় নষ্ট বা ওদেরকে বেশি কম প্রেসারে রাখি না। আমরা ইজিলি খেলাধুলার মধ্যে দিয়ে আমরা জিনিসটাকে পড়াশোনাটাকে করাই, প্লাস ওদের ডেভেলপমেন্টে আমরা যতটুকু দরকার ওইরকম করি। ফর এক্সাম্পল একটা কথা বলি, আমাদের একটা অ্যাক্টিভিটি আছে, ওটাকে বাচ্চাদেরকে শুধু কাগজ ছিঁড়তে দেওয়া হয়। কাগজ কেন ছিঁড়তে দেওয়া হয়? মানুষরা বলে কেন শুধু কাগজ ছিঁড়বে? এই যে বাচ্চারা যেটা কাগজ ছিঁড়ছে, কাগজ ছিঁড়ার জন্য এই দুই পয়েন্টটা যেটা ওরা টাচ করছে, এটা ওদের মোটর স্কিলস ডেভেলপ করে ওদের ব্রেনের মধ্যে। এই দুইটা পয়েন্ট যখনই টাচ করবে আর ছিঁড়ছে, কাগজ ধরছে, পেন্সিল ধরছে, ওইটার জন্য আমাদের আলাদা অ্যাক্টিভিটি থাকে। ওইটা স্পেসিফিক্যালি ওই ব্রেনের পার্টটাকে ডেভেলপ করে বাচ্চাদের মধ্যে, যেটা মোটর স্কিলস বলি। আমরা প্যারেন্টসকে এনকারেজ করব, আপনারা এই কিডসি যেখানে সোনাই রোডে খুলেছেন, এখানে আসুন, এসে আপনার চিলড্রেন্স বাচ্চাদেরকে অ্যাডমিশন দিন, ওদের ডেভেলপমেন্ট দেখুন, আর এটাই বলতে চাচ্ছি। থ্যাংক ইউ। তো দর্শকবৃন্দ, যদি আপনারা সেই প্রি গ্রুপের আপনারা যদি স্কুল খুঁজছেন, তাহলে আপনারা নিশ্চয়ই আসুন কিডজিতে। কিডজি সম্বন্ধে তো সবাই জানে, আর বলে কোনো লাভ নেই। বিরাট বড় একটা ব্র্যান্ড, আমাদের সোনাই রোডে এটা খোলা হয়েছে নতুন। তো আপনারা আসুন, এটা অঞ্চলের লোক, আপনাদের নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে এখানে আসতে পারেন। ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন, যাতে গার্জিয়ানসদের কাছে পৌঁছে যাক। আপনারা নিশ্চয়ই এখানকার গার্জিয়ানসদের আপনারা রিভিউ শুনেছেন, কিভাবে এখানে কিডজি কাজ করছে, কিভাবে ছেলেদেরকে পড়াশোনা করানো হচ্ছে বা অন্যান্য অ্যাক্টিভিটি কিভাবে করানো হচ্ছে, সেটা আপনারা অলরেডি দেখে নিয়েছেন। আমি কৃষ্ণকান্ত সিনহা, নতুন একটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।